যে খবর নেবেন তো এখানে দীঘাতে ভুল করে কেউ নিজের হাতটা ফেলে চলে গেছে। এত বড় হাতটা কার একটু জিজ্ঞেস করবেন তো কাউকে। মাথা ঘুরে লিখতে পারেন সরকারি প্রকল্প। সবুজ সাথী থেকে পথসাথী থেকে যত সাথী আছে সমস্ত সাথী এখানে দাঁড়িয়ে আছে। তো আমার যে মেইন উদ্দেশ্য ছিল দীঘা আসার বা তোমাদেরকে দীঘা ভ্রমণ করানোর যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে একমাত্র এইটাই, যে আমার পিছনে যে স্থাপত্যটা এই মুহূর্তে গড়ে উঠেছে বা যেটা এপ্রিল মাসের 30 তারিখে উদ্বোধন হতে চলেছে। যদি আপনি রবিবার দীঘার বা ওল্ড দীঘায় যান তাহলে আপনি কবির দর্শন পাবেন, অর্থাৎ রবিবারই কবির দর্শন। আবার এই কবির মূর্তি থেকেই বাউল ফকিরেরা ফুর্তি করতে শুরু করে দিয়েছে। সামনে কবি, পিছনে বাউল ফকিরের ফুর্তি। একটু মাথা ঘুরে লিখতে পারেন সরকারি প্রকল্প। সবুজ সাথী থেকে পথসাথী থেকে যত সাথী আছে সমস্ত সাথী এখানে দাঁড়িয়ে আছে। সমস্ত সাথীকে একসাথে দাঁড় করিয়ে দিয়েছে পার্কের ভেতরে। এই তো আমাদের বুদ্ধদেব, 3 রকম বুদ্ধ আছে, 3টে চরিত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা তো সবাই জানে। তবে ওল্ড দীঘার এই পার্কটির বিশেষত্ব এটাই, আপনারা যদি ভোরবেলার দিকে বা সন্ধেবেলার দিকে যান তবে এই পার্কটি তার জন্য অত্যন্ত মনোরম। এখানে গান বাজছে স্পিকারে এবং সমস্ত আদিকালের গান বা পুরোনো দিনের গান বাজছে, এবং তার সাথে এই মনোরম দৃশ্য দেখলে আপনাদের মনে এক আলাদা অনুভূতির সৃষ্টি হবে। পার্কটিতে দেখে মনে হবে যেন আপনি এখানেই হয়তো অর্ধেক সময় কাটিয়ে দেবেন। খুব সুন্দরভাবে পার্কটিকে খুব ভালোভাবে সাজানো হয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। বেশিরভাগটাই রবিদাস স্মৃতির উদ্দেশ্যে বানানো। মাঝে রবি, তার সাইডে সমস্ত রবিদার কৃতিত্বটাকে তুলে ধরা হয়েছে পার্কটির মধ্যে। আমার দর্শক বন্ধুদের মধ্যে জানাচ্ছি যে খবর নেবেন তো এখানে দীঘাতে ভুল করে কেউ নিজের হাতটা ফেলে চলে গেছে। এত বড় হাতটা কার একটু জিজ্ঞেস করবেন তো কাউকে। হ্যাঁ, এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ছাতা নিয়ে ঘুরছি। হ্যাঁ, এই সময় ভাবিনি দীঘাতে মাথার উপর ছাতা ধরতে হবে। এত বৃষ্টির দাপটের জন্যে শেষ পর্যন্ত আমাদের ছাতা কিনতে হয়েছে এবং সেই ছাতা ধরেই হাঁটতে হয়েছে। এখানে একদম একদম চলে এসেছি আমরা পুরীতে। হ্যাঁ, এখন আমরা পুরীতে রয়েছি, কারণ আমার পিছনে রয়েছে জগন্নাথ মন্দির। একদম যদি আমি ইয়েতে চলে যাই, মেন রোডে চলে যাই, তাহলে এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। কিন্তু বোধহয় আমার কোনো একটা ভুল হচ্ছে না? আরে সরি, এটা দীঘার জগন্নাথ মন্দির, সরি। তো যেটার জন্য দীঘা আসা, আমাদের যে মেইন উদ্দেশ্য বা আমার যে মেইন উদ্দেশ্য ছিল দীঘা আসার বা তোমাদেরকে দীঘা ভ্রমণ করানোর যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে একমাত্র এইটাই, যে আমার পিছনে যে স্থাপত্যটা এই মুহূর্তে গড়ে উঠেছে বা যেটা এপ্রিল মাসের 30 তারিখে উদ্বোধন হতে চলেছে, সেটা উদ্বোধন হওয়ার আগে কি রকম ক্রেজ সেটা সেটা দেখানোই ছিল আমার মেইন উদ্দেশ্য। সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, যেটা সম্পূর্ণ পুরীর আদলে তৈরি করা হয়েছে।
250 কোটি টাকা খরচ করে প্রায় 20 একর জমির উপর তৈরি করেছেন আমাদের বর্তমান রাজ্য সরকার এই দীঘার জগন্নাথ মন্দিরটি। জগন্নাথ মন্দিরটি হিটস্কো সংস্থা তৈরি করেছে। এটি খুব ছিমছামভাবে এবং পুরোপুরি পুরীর আদলে তৈরি করা হয়েছে। এটি আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করা হবে। উদ্বোধন করতে স্বয়ং জগন্নাথ মন্দির থেকে প্রধান পুরোহিত আসবেন এবং যে জগন্নাথ মূর্তিটি তৈরি করা হচ্ছে সেটি সম্পূর্ণ নিম কাঠের এবং তা পুরী থেকে আনানো হবে এরকমই জানা গেছে। তো আমি তুচ্ছ-তাচ্ছিল্য করছি না, তবে পুরীর মন্দিরের যে ঐতিহ্যটা বয়ে এনে আসছে আজ এত বছর ধরে একটা রাজার তৈরি, আর দীঘাটা হচ্ছে মানুষের পুরীটা মানুষের, দীঘাটা মানুষের, কিন্তু পুরীটা হচ্ছে রাজা নরসিংহদেবের তৈরি, আর এটা তৈরি হচ্ছে আমাদের এখনকার বর্তমান সরকারের। কাজ অপূর্ব, অসাধারণ, অনবদ্য, কিন্তু সেই যে একটা ঐতিহ্যবাহী যে ব্যাপারটা সেইটা কিন্তু এটার মধ্যে আমি আশা করছি থাকবে না। থাকবে পুরীর মন্দির থাকবে, জগন্নাথ মন্দির থাকবে, জগন্নাথ থাকবে, সব থাকবে, কিন্তু যে ঐতিহ্যটা সেটা কিছুটা এখানে কম থাকবে। এটা আমার মনে হয়েছে বা আমার মনে হয়, এটা আশা করি, এটা মনে হচ্ছে। এবার আমাদের না হতেও পারে, হতেও পারে, এটা পুরোটাই 50-50 চান্স আছে, কিন্তু সেই যে ঐতিহ্যটা আমার মনে হয়েছে কিছুটা হলেও কমবে। কারণ জগন্নাথ মন্দির আমাদের কি একটা ঐতিহাসিক বা অলৌকিক কথা বলতে চাই যে জগন্নাথের যে হৃৎপিণ্ড সেটা শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড, তাই না? তো এই ক্ষেত্রে সেটা কাজ করবে কতটা সেটাই হচ্ছে ব্যাপার, তাই না? কিন্তু কাজ এবং এর দিক থেকে অসাধারণ, মানে দীঘা আর পুরী জগন্নাথ মন্দিরের মধ্যে কোনো ফারাক খুঁজে পাবেন না যদি না ধরে ধরে খুঁত বের করার চেষ্টা করেন। তো অবশ্যই আমাদের সরকার এটা একটা দারুণ কাজ করেছে, খুব ভালো, মানে পর্যটন হিসেবে দীঘাটাকে একটা উন্নত করেছে, অনেকটা উন্নত এবং পরিষ্কার পরিচ্ছন্ন দীঘাটাকে চেষ্টা করেছে অনেকটা পরিষ্কার, যেটা পুরীতে সমস্যা যে পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা দ্বীপগুলো। হ্যাঁ, আর এটা যদি এক্সাক্ট লোকেশন হয়, একদম যদি ঠিকঠাক লোকেশন, তো এটা হচ্ছে স্টেশন থেকে নেমেই, স্টেশন থেকে বেরোলেই বাঁ হাতে যদি আমরা সোজা বেরিয়ে আসি, কত 200-300 মিটার যদি হেঁটে আসি, তাহলেই পুরীর জগন্নাথ মন্দির দেখতে পাবো। স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে 200 মিটার মতো, তাহলে পুরীর জগন্নাথ মন্দির একদম সামনে। এর লোকেশনটা একদম প্রপার হচ্ছে স্টেশনের গায়ে, বলতে গেলে একদম স্টেশনের গায়ে জগন্নাথ মন্দিরটা অবস্থিত। তাই তো, সেটাই তো বলো তোমাদের